হ্যালো এভরিওয়ান, আমি ঝুমুর বেঙ্গলি রান্না থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হাতের কাছে থাকা অল্প কিছু সবজি দিয়েই আপনারা সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আর আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো চাইনিজ ভেজিটেবল। এই চাইনিজ ভেজিটেবল তৈরির জন্য আমি নিয়েছি পেঁপে, গাজর, বরবটি, ফুলকপি। আপনারা চাইলে আরও কিছু সবজি এখানে নিতে পারেন। তারপর এখানে নিচ্ছি ভুট্টা, মাশরুম, আদা বাটা, রসুন কুচি আর কিউব করে কাটা পেঁয়াজ। এখানে ফুটন্ত পানিতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ আদা বাটা। তারপর এখানে মুরগির বুকের দিকে সলিড মাংস দিয়ে দিচ্ছি প্রায় 400 গ্রাম পরিমাণের। তারপর এটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দেব। তারপর আমি এখানে দিচ্ছি সয়া সস। সিদ্ধ হয়ে গেলে তারপরে মুরগির মাংসটাকে আলাদাভাবে রেখে দিয়ে পানিটা ফেলা যাবে না, পানিটা রেখে দিতে হবে, কারণ সেটা পরবর্তীতে রান্নাতে লাগবে। এবার একটি প্যানে আবার কিছু পরিমাণ পানি নেব, নিয়ে তারপরে এখানে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। প্রথমে আমি এখানে পেঁপে আর গাজর সিদ্ধ করতে দেব, কারণ পেঁপে আর গাজর সিদ্ধ হতে সামান্য পরিমাণ সময় লাগে। অর্থাৎ এটাও বলা যায় যে যেই সবজিগুলো একটু শক্ত সেগুলোকে আগে সিদ্ধ করতে দেব, তাহলে পরবর্তীতে যখন নরম সবজিগুলো দেওয়া হবে তাহলে ভালো মতো জিনিসটা সিদ্ধ হবে। আগে নরম সবজিগুলো দিলে জিনিসটা গলে যাবে, যার কারণে সবজিটা আর খেতে ভালো লাগবে না। তারপর আমি এখানে দিয়ে দেব লবণ, দিয়ে তারপরে আমি এখানে বরবটি আর ফুলকপিটা দিয়ে দেব। সবজিটা যখন হালকা সেদ্ধ হয়ে যাবে তখন সবজিটাকে উঠিয়ে ফেলতে হবে। যদি বেশি পরিমাণ সেদ্ধ হয়ে যায় তাহলে পরবর্তীতে সবজিটা রান্না করার সময় গলে যাবে। এরপর একটি প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপর এটাকে তেলের মধ্যে সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। তারপর সামান্য ভাজা হয়ে গেলে এখানে আমি দেব আদা বাটা। আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলোকে আমি আগেই কেটে নিয়েছি, সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। সেই ছাড়িয়ে নেওয়া মাংসগুলোকে এখন আমি এই রসুন কুচি আর আদা বাটার সাথে একসাথে ভেজে নেব। খুবই সামান্য করে ভাজবো, আর খেয়াল রাখতে হবে যাতে জিনিসটা লাল লাল না হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে নেব মাশরুম, তার সাথে আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ ভুট্টা। তারপর এই সব উপকরণগুলোকে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো যখন হালকা পরিমাণ ভাজা হয়ে যাবে তখন আমি এখানে সিদ্ধ করে রাখা সবজিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। সবজিগুলোকে খুব ধীরে ধীরে আলতো হাতে নাড়তে হবে যাতে সবজিগুলো ভেঙে না যায়, আর খুব বেশি আঁচে রাখা যাবে না, তাহলে নিচ দিয়ে পুড়ে যাবে, আর পুড়ে গেলে একটা পোড়া গন্ধ আসবে, যেটাকে না খেতে একেবারেই ভালো লাগবে না। এ পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ। আপনারা চাইলে কম বেশি পরিমাণে দিয়ে নিতে পারেন। মাংস সিদ্ধ করার পরে যে পানিটুকু আমরা রেখে দিয়েছিলাম, এই পর্যায়ে আমরা সেই পানিটা দিয়ে নেব। এই পানিটার মধ্যেই মাংসের আসল টেস্টটা আছে, তাই এই পানিটা ফেলে দেব না। তারপরে এই সবজিটাকে আরেকটু নাড়াচাড়া করে দেব, দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। যখন দেখব সবজিটা প্রায় হয়ে এসেছে তখন কয়েকটা কাঁচামরিচ, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ দেব। তার কারণ আমি একটু টেস্ট করে দেখেছি যে এখানে লবণের পরিমাণ খানিকটা কম হয়েছে। আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণ অ্যাড করতে পারেন। তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার মিশানো পানি দিয়ে দেব। আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি তার কারণ কর্নফ্লাওয়ার যদি এখানে একটা সুন্দর গ্রেভি ভাব আসে। তো এই হলো আজকের রেসিপি।
এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার অন্তত ট্রাই করবেন, কেননা এভাবে ট্রাই করলে এই চাইনিজ ভেজিটেবলটা কিন্তু একেবারে পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলের হয়। যদি আপনি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, এবং যদি আপনি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।